যদি জানতেন তারেক রহমান যে এই মাসালা সূরা ফাতিহা না পড়লে সালাত হয় না, এটা রুকুন, মনে হয় এই ইমামকে ভাড়া করতেন না। আমি একজন বক্তার লেকচার শুনে অবাক হয়ে গিয়েছি। সে বলে যদি তারেক রহমান জানতেন যে ফাতিহা ছাড়া জানাজা হয় না, তাহলে এই ইমাম ভাড়া করতেন না। বাংলাদেশের সাবেক 3 বারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার ঐতিহাসিক জানাজা, কত হাজারো আলেম গিয়েছে। হযরত মাওলানা মিজানুর রহমান আজহারি, মাওলানা মামুনুল হক সাহেব, এদের মতো উচ্চমানের আলেমরা যার খাটিয়া বহন করেছে, এমন একটি খুশনসিব জানাজার মধ্যে ইমামতি করেছেন উপমহাদেশের শ্রেষ্ঠ হাদিস বিশারদ হযরত মাওলানা মুফতি আব্দুল মালিক সাহেব হাফিজাহুল্লাহ। এই জানাজা নিয়ে আমাদের দেশের একদল আলেমের এখন মাথা ব্যথা। কেন? জানাজার নামাজে সূরায়ে ফাতিহা পড়তে হবে, সূরায়ে ফাতিহা ছাড়া জানাজা হবে না। পাইকারি দরে এক কথা বলা শুরু করে দিয়েছে যে জানাজা এটা নামাজ, অর্থাৎ ফাতিহা ছাড়া নামাজ হবে না। এটা একদম একটার সাথে আরেকটা মিলিয়ে দেয়। তো ভাই, রুকু ছাড়া নামাজ হয়, সেজদা ছাড়া নামাজ হয়, তাশাহুদ বৈঠক ছাড়া নামাজ হয়, এগুলো ছাড়া যদি নামাজ হতে পারে তো ফাতিহা ছাড়া নামাজ কেন হবে না? একটা হাদিস পড়ে এবং এই হাদিসকে শরীয়তের সর্বোচ্চ বিধান মনে করে, অথচ এই অধ্যায়ের মধ্যে এই ব্যাপারে আরও কি কি হাদিস আছে, কোন কোন সাহাবীর আমল আছে, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর আমল কি আপনি দেখেন, খুলে দেখেন। হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদের আমল কি, হযরত মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর আমল কি, কোনো আমল দেখবে না। শুধু একটা হাদিস পেয়েছে, এখন এই ব্যাপারে ফতোয়া দিতে হবে। আমি একজন বক্তার লেকচার শুনে অবাক হয়ে গিয়েছি। সে বলে যদি তারেক রহমান জানতেন যে ফাতিহা ছাড়া জানাজা হয় না, তাহলে এই ইমাম ভাড়া করতেন না।